আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যার মধ্যে এই 5টা গুণ থাকবে, সে দুনিয়া এবং আখিরাতের অনেক নিয়ামত লাভ করতে পারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। যে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করার সময় সর্বোচ্চ চেষ্টা করো যে হারাম কাজ থেকে বিরত থাকা, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার হিসাবে নির্ধারিত হবে। দ্বিতীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মধ্যে, তাকদীরের মধ্যে যা লিপিবদ্ধ করেছেন তার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি ধনী হিসাবে তুমি বিবেচিত হবে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী, যে মানসিকভাবে সন্তুষ্ট থাকতে পারে তাকদীরের পরে, সে সর্ব জায়গায় সফল হতে পারে। 3 নাম্বার, ও আহসিন ইলা জারিক তাকুন মুমিনা। আপনার প্রতিবেশী যারা আছে, সেটা চলার পথে, থাকার পথে, বাসস্থান, সর্ব জায়গায় প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, তাহলে তুমি ভালো মুসলমান বলে তুমি বিবেচিত হবে। চতুর্থতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলমান ভাইয়ের জন্য তাই তোমার কাছে পছন্দনীয় হোক। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরুদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব। তুমি হাসো কম এবং কাঁদো বেশি। এমন ভাবে হাসা যে হাসার দ্বারা দিল মরে যায়, এমন ভাবে আল্লাহর কাছে কান্না করা যেন গুনাহগুলো মুছে যায়। এজন্য অতিরিক্ত হাসার দ্বারা মানুষের মানসিকভাবে আত্মিক ক্ষতি হয়। মানুষ অতি হাসার কারণে মানুষ তার রূহের যে একটা শক্তি আছে, আল্লাহুম্মা আইয়িদনি বিরুহিল কুদুস, এই দোয়ার মাধ্যমে যে আত্মার শক্তি পায় মানুষ, এই শক্তিটা ক্ষুণ্ণ হয়ে যায় অতি হাসার মাধ্যমে। এজন্য মুচকি হাসা সুন্নাহ, অতিরিক্ত হাসা কলবের রোগের কারণ হয়ে যায়। এই 5টা আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন, আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।